মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে অস্থির দেশের জ্বালানি তেলের বাজার। দাম বাড়ার আশঙ্কায় জ্বালানি সংগ্রহে ভিড় করছেন চালকরা। আরও জানতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেনের সাথে। কামাল, পেট্রোল পাম্পগুলো কি অবস্থা? আতঙ্কে জ্বালানি তেল কেনার হিড়িক কেমন দেখছেন? শেফালি, সারা দেশের মতো নওগাঁতেও জ্বালানি তেল ডালের দাম বৃদ্ধির আতঙ্কের কারণে মূলত প্রত্যেকটি পেট্রোল পাম্পে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নওগাঁর আমি এখন দাঁড়িয়ে আছি মুক্তির মোড়ের সাকিব ফিলিং স্টেশনে। এখানেও মোটামুটি সকাল থেকে পেট্রোল নেওয়ার জন্য মোটরসাইকেলের বেশ লাইন লক্ষ্য করা যাচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখানে ওই গ্রাহকরা মনে করছে যে জ্বালানি তেল পরবর্তীতে পাবো কিনা কিংবা তেলের দাম বৃদ্ধি হতে পারে, এই আশঙ্কা থেকেই মূলত সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য বিভিন্ন গাড়ির ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যাদের যতটুকু প্রয়োজন আছে তার চাইতে বেশি নেওয়ার চেষ্টা করছে এবং সংগ্রহ করার চেষ্টা করছে। আমি পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে গাড়িতে ব্যতীত বিভিন্ন ট্যাঙ্কিতে করে বাইরে বিশেষ করে অন্যান্য পাত্রেও তারা আসলে সরবরাহ করছে না। আমি যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এখানে মূলত ইতিমধ্যেই অকটেন ফুরিয়ে গেছে, তারা এখানে পেট্রোল দিচ্ছেন এবং ডিজেল এখন সরবরাহ করা অনেকটা বন্ধ করে দিয়েছে। মূলত তারা যেমনটি বলছেন যে শুক্রবার এবং শনিবার দুদিন মূলত বিপিসি থেকে সরবরাহ করা হয় না, যে কারণে তারা কিছুটা সংকটে পড়ে, যে কারণে আজকের মূলত দুপুরের মধ্যে অনেক পেট্রোল পাম্পের তেল ফুরে যেতে পারে এই আশঙ্কা তারা করছে। তবে বিপিসি যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রায় কয়েকটি জাহাজ ভিড়েছে তেল সহ এবং আরো কয়েকটি জাহাজ পথিমধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে আসলে জ্বালানি তেলের সংকট হওয়ার কোনো কারণ নেই বলে তারা জানিয়েছে এবং তারা বলছে যে এখন পর্যন্ত যে পরিমাণ জ্বালানি তেল রয়েছে মজুদ রয়েছে সেটিতে তারা পেট্রোল এবং ডিজেল মোটামুটি 7 থেকে 10 দিনের মজুদ রয়েছে এবং 14 দিনের মতো প্রায় অক্টেনের মজুদ রয়েছে এবং খুব শীঘ্রই তারা আরো যেগুলো আছে সেগুলো মোটামুটি পাম্পগুলোতে সরবরাহ করতে পারবে। তবে মূলত তারা বলছেন যে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং ভয় পাওয়ার কিছু নেই, পর্যাপ্ত পেট্রোল ডিজেল অক্টেন শুরু হয়েছে। তো নওগাঁ থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।